গরম না কি সাজবো, একটা বার্থডে বাড়িতে যাচ্ছি, না গেলেও নয়, নিজেদের মধ্যেই আর কি। একদমই অবস্থা খারাপ। দেখো আমি কিছু মুখে কিছু মাখিনি, একটু ক্রিম পর্যন্ত মাখিনি, এত গরম হচ্ছে। নমস্কার, তোমাদের সকলকে মমতা শান্তনু ব্লগে স্বাগত জানাই। আজকের ভিডিওটা খুব ভালো হবে, যদি তোমরা পুরোটা দেখো তো খুবই ভালো লাগবে। আর বার্থডে বাড়িতে যে কি আনন্দ করব, মজা করব, সবই তোমাদেরকে সব দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। পুরোটা দেখে ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। কাছে ছিল তো সেই জন্য আমি আগে চলে গেছি, যে দেখি না কেউ আসেনি। প্রিয়াঙ্কাদির ছেলে, এটা প্রিয়াঙ্কাদির মেয়ে। আর হচ্ছে দেখলাম অনু এসেছে, অনু আলু ভাজার জন্য আলু কাটছিল কিচেনে। আমি কিছুক্ষণ বসলাম, কেন তখনও বাজারঘাট কিছু এসে পৌঁছায়নি। আজ অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে নাস্তার জন্যই পার্টি এরকমই বলেছিল, খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল না। হঠাৎ করে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়েছে যেহেতু, সেই জন্য কোনো বাজারঘাট আগে থেকে করাই থাকেনি। প্রিয়াঙ্কাদির হাজব্যান্ড আসে, তারপরে জামাইবাবু আসে, সবাই মিলে বাজার করে নিয়ে আসে। তারপরে আমরা সব কাটাকাটি করে রেডি করে দিয়ে জামাইবাবু ওখানে রান্না করছিল, আর আমরা এখানে বসে বসে গল্প করছিলাম। তারপরে যখন সবাই এসে যায়, মানে যাদের ইনভাইট করেছিল সবাই যখন চলে আসে, তারপরে বার্থডে শুরু হয়। সবাই একে একে আশীর্বাদ করছিল, আশীর্বাদ করে তারপরে কেক কাটিং হবে আর কি, যেরকম হয় এখানে। তোমরা আগের ভিডিও যদি আমার দেখে থাকো তো অবশ্যই তোমরা জানতে পারবে এখানে বার্থডেটা কিভাবে পালন করা হয়। যেহেতু ওরা বৃহস্পতিবারে বাড়ি যাচ্ছে, সেই জন্য কোনো রকম প্রোগ্রামই রাখেনি। জানছে বাড়ি যাচ্ছে তো বেশিরভাগ জিনিসপত্র ওর কেনা ছিল না, 1-2 দিন পরে যেহেতু বাড়ি যাবে, সেই জন্যই এই সমস্ত জিনিস কিনে আনতে আর করতে লেট হয়ে গিয়েছিল। ছোট করেই প্রোগ্রামটা রেখেছিল, কিন্তু খুবই ভালো লেগেছে। আর কালকে যারা ইনভাইটেড ছিল সবাই একে অপরের সঙ্গে খুবই ভালো মানে সম্পর্কে ছিল, আর খুব মজা হয়েছে। আমরা অনেকটা সময়ও পেয়েছিলাম, যেহেতু বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে সেই জন্য কেউ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার তাড়াহুড়ো করছিল না, আরামসে বসে বসে সব কিছু হলো। একটু লেট হয়েছিল, কিন্তু সবার সঙ্গে খুব গল্প হয়েছে, অনেক দিন পর দেখা তো। আগে কি হতো বলো তো, দোকানে থাকতাম, সবার একে অপরের সঙ্গে দেখা হতো, খুব কথা হতো, মজা হতো, কিন্তু এখন আর সেটা হয় না। আমি এখন বাড়িতেই বসে গেছি, আর বাকি সবার সঙ্গে দেখা হওয়ার মানে যে জায়গাটা ছিল না একটা, সেই জায়গাটাই যেহেতু এখন নেই, কেউ কারো বাড়িতে কত আর যায় বলো। যখন যার একটু সময় হয় তখন সে হয়তো ফোনে কথা বলে নিল, ব্যাস। আগে কি হতো, কেউ বাজার গেলেই দোকানে আসতো, তো মানে দেখা হতো, সবাই বিকালবেলা একসঙ্গে বসতাম, গল্প করতাম, একটু নাস্তা নিয়ে আসতাম, খেতাম। সেই দিনগুলো আর তো ফিরে আসবে না, কিন্তু যখনই এই ছোটো ছোটো প্রোগ্রামে আমরা যাই তখন মনে হয় যে সেই পুরনো দিনগুলো আমাদের কাছে কত ভালো ছিল, কত সুন্দর ছিল। আর এই কটা অল্প মানুষই ছিল, কিন্তু খুবই ভালোভাবে হয়েছে। আমি তোমাদের কি বলবো, কালকে যে বার্থডে পার্টিটা হয়েছে খুবই সুন্দর হয়েছিল, আমাকে খুবই ভালো লেগেছে। আর এত সুন্দর লেগেছে না, নিজেরা এত মন খুলে অনেক দিন পর সবার সঙ্গে মানে গল্প করতে পেরে বেশি ভালো লেগেছে। আমি পার্সোনালি আমার যেটা অভিজ্ঞতা আমি বলবো, খুবই ভালো হয়েছিল। খাওয়া দাওয়ার মধ্যে ছিল, যারা ভেজ খায় তাদের জন্য ডাল, আলু ভাজা, পনিরের তরকারি, চাটনি, পায়েস, পাঁপড়। আর আমরা যারা ননভেজ খাই তাদের জন্য চিকেন হয়েছিল, আলু ভাজা হয়েছিল, চাটনি, পাঁপড়। ছোটো করেই প্রোগ্রাম ছিল, কিন্তু খুবই ভালো হয়েছে। বার্থডের কেক খাওয়ার পরে আমরা বাচ্চাগুলোকে খাওয়াতে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু 10:30 বেজে গেছে, খেতে খেতে কিছুটা সময় আরও লাগবে। তো বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে ফের বাড়ি ফিরে আসি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে